কোরবানির ঈদ আসলেই অনেকেই একদিনের কসাই হয়ে যান। কেউ শখের বশে, আবার কেউ দক্ষ কসাই না পেয়ে ভরসা করেন মৌসুমি কসাইয়ের উপর। ফলাফল অসতর্কতায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শুধু রাজধানীর পঙ্গু হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন অন্তত ৮০ জন। কোরবানির ঈদ এলেই বাড়ে ব্যস্ততা। কেউ শখের বশে নিজেই পশু জবাই ও মাংস কাটতে গিয়ে পড়েন বিপদে। দক্ষ কসাই না পেয়ে অনেকেই ভরসা করেন মৌসুমি বা একদিনের কসাইয়ের উপর। মৌসুমি কসাইরা হাত পা কেটে গভীর ক্ষত, এমনকি বড় ধরনের দুর্ঘটনার শিকার হন। রোগ কাটিয়ে গেছে, রক্ত আমরা ঢাকা নিয়ে যান, আমরা ঢাকা নিয়ে আসছি। সবসময় এক ধরনের কাজ করে আমার ছেলে আসছিল, আরো সবাই আসছিল, এক ধরনের কাজ হয়ে গেছে। আর এমন কোনোদিন হয় নাই, কোনোদিনই হয়নি। কোরবানিতে গিয়ে মানে অস্বাভাবিকভাবে চাপাটির আঘাতে এখান দিয়ে কেটে যায়। ৭-৮ বছর ধরে কাজ করি, কখনো হয় নাই, আমার একটু চামড়া কাটে নাই, কিন্তু হঠাৎ করে হয়ে গেছে আজকে এই ফার্স্ট। দক্ষতা ছাড়া পশু জবাই করতে গেলে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে বেশি। এতে আহত হন কোরবানি দাতা, সহায়তাকারী, এমনকি আশেপাশে থাকা মানুষজনও। কিন্তু যেখানে লাখ লাখ গরু কোরবানি হয়, সেখানে দক্ষ ও পেশাদার কসাইয়ের সংখ্যা খুবই কম। পেশা এমনি ব্যবসা, আর মাঝে মাঝে গরু জব করে আর কি। গরুবার ঈদ আলে গরু বানায়। কষাই যে সবসময় সবার পাবে না, প্রত্যেক বাড়িতেই গরু কতজনকে পাওয়া যাবে, এই জন্য ওই এরা গেছিল। নতুন অবস্থা না, এরা তার বুঝতে পারছে না। তাও অনেক সচেতনতা প্রয়োজন আমাদের সবার ক্ষেত্রে। সার্বিক বিষয়ে প্রত্যেকেরই যে কোনো বিষয়ে প্রফেশনাল কোনো কিছু নিয়ে আসলে আমাদের এটা নিয়ে ভাবা উচিত। কোরবানির দিনে জখম আর আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয় শত শত মানুষকে। রক কেটে গেলে তখন আমাদের কাছে আসতে হয়, হাড্ডি কেটে গেলে বা ভেঙে গেলে তখন আমাদের কাছে আসা উচিত। নাহলে বিভিন্ন ধরনের প্রোফাইল্যাক্সিস, যেমন টিটেনাস থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, এটা অনেক সময় অনেকে নাও বুঝতে পারে, বা রক কীভাবে সেলাই দিতে হবে, টেন্ডন, সেটা সব জায়গায় কিন্তু ম্যানেজ করা সম্ভব না। ত্যাগের এই উৎসব যেন অসাবধানতায় বিষাদে পরিণত না হয়, সেজন্য কোরবানির আগে প্রয়োজন সতর্কতা আর দায়িত্বশীল প্রস্তুতি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।